18 বছরের নিচে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে চলে যায়, তাহলে তাকে অপহরণের মামলা দেওয়া হবে। বাহ! খুব সুন্দর একটা কথা। আমি আমার বাংলাদেশের আইনকে শ্রদ্ধা জানাই এবং সম্মান জানাই এবং সেই জায়গা থেকে কিছু কথা বলতে চাই। একটা মেয়ে একটা ছেলের সাথে চলে গেল এবং সেই ছেলেটিকে অপহরণের মামলা দেওয়া হলো। কিন্তু সেই মেয়েটির ওইখানে কোনো দোষ নেই। সে মেয়েটি নির্দোষ। আচ্ছা, এখন মূল বিষয় হচ্ছে দুজন ছেলে এবং মেয়ে দুজনেই মিলে তারা তাদের সিদ্ধান্ত নিচ্ছে এবং তারা চায় তাদের জীবনটাকে সুন্দরভাবে সাজাবে। এখন এখানে একটা মূল বিষয় হচ্ছে যে আমাদের বাংলাদেশের একটা নিয়ম আছে 18 বছরের নিচে কোনো বাবা-মা তার মেয়েকে বিবাহ দিতে পারবে না। কিন্তু আমাদের সরকার এই নিয়মটা তো করতেছে না যে 18 বছরের নিচে যতক্ষণ পর্যন্ত একটা মেয়ে থাকবে ততক্ষণ পর্যন্ত সরকার কিছুটা হলেও অর্ধেক অংশ হলেও দায়িত্ব নিবে। আমাদের সরকার এবং দেশের আইন কি এই দায়িত্বটা নিয়ে থাকে? নেয় না তো। ধরুন একটি পরিবারের একজন বাবার ৫ টা মেয়ে আছে। ৫ জন মেয়েকে লেখাপড়া খরচ এমনকি তার ভরণ-পোষণ সহ তার বিবাহ খরচ সহ পুরোপূর্ণভাবে সে করতে পারছে না। ঠিক এমন সময় দেখা যায় যে একজন ভালো পরিবার ফ্যামিলি থেকে ওই মেয়েটার বিয়ে আসে। তখন মেয়েটার বয়স হয়তোবা ১৫, ১৬, ১৭ এরকম হয়ে যায়। ঠিক এই সময় সে বাবা সিদ্ধান্ত নেয় যে তার মেয়েটাকে বিয়ে দেবে এবং ভালো একটি পরিবারের হাতে তুলে দেবে। কিন্তু সেই সময় আমাদের বাংলাদেশের নিয়ম আছে এবং আইন আছে যে ১৮ বছরের নিচে বিবাহ দিলেই বাল্যবিবাহ, বিবাহ দিতে দেওয়া যাবে না এবং আইন অনুযায়ী তারা পুলিশ প্রশাসন আসে বাধা দেয়। আচ্ছা, বাধা যে দিচ্ছে, বাধা দেওয়ার পর সেই বাবা যে সেই মেয়েটাকে ভরণ-পোষণ করাতে পারছে না, তাহলে এই সরকার এবং আইন কেন দায়িত্ব নিচ্ছে না সেই মেয়েটার এবং সেই পরিবারের? আইন তো ঠিকই একটা বিচার করছে যে একজন ছেলে, একজন মেয়ে 18 বছরের নিচে যদি একটা ছেলের শাবক ছেলের হাত ধরে যদি পালিয়ে যায়, তাহলে দেখা যায় যে যদি মেয়েটার বয়স কম কিন্তু ছেলেটার বয়স যদি প্রাপ্তবয়স্ক হয়, তবুও সেই ছেলেটাকে অপহরণের মামলা দেওয়া হবে এবং তাকে হয়রানি করা হবে এবং পুলিশের কাঠগড়ায় তাকে দাঁড়াতে হবে। তবে যদি তাই হয়ে থাকে, মেয়েটির বয়স যদি 18 বছরের নিচে যদি হয়, তাকে যদি দেশের আইন অনুযায়ী যদি রাখতে হয়, দেশে তো এরকমও আইন করা প্রয়োজন যে মেয়েটাকে ভরণ-পোষণ দিতে হবে এবং সরকারিভাবে তার কিছু দায়িত্ব নিতে হবে। কিন্তু সেদিকে কোনো দায়িত্ব নেওয়া হবে না। দেশের আইন এবং সরকারের আইন, রাষ্ট্রীয় নিয়ম মেনে চলতে হবে যে 18 বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না। কিন্তু এদিকে ঠিকই একটি বিষয় লক্ষ্য করলে দেখুন যে একজন গর্ভবতী মা সন্তান জন্ম দেওয়ার পর আমরা দেখতে পাই যে অধিকাংশ মায়েদের সরকারিভাবে চিকিৎসা ফি কিন্তু দেওয়া হয়ে থাকে। সেখানে কি হয়? সেখানে তারা সঠিকভাবে চিকিৎসা কি পেয়ে থাকে? পায় না। বাচ্চা হবার পর যে ১০,০০০ ১২,০০০ টাকাটা, সে টাকাটা চেয়ারম্যান, মেম্বার, এমপি এদের হাত দিয়ে এসে পৌঁছাতেই উচিত কারণ কয়েকজন পায় এবং বাকি কয়েকজন যারা আছে অধিকাংশ লোকই এখান থেকে বাদ পড়ে যায়। তাহলে এই যে প্রশাসন এবং আইন পক্ষ যারা বলতেছে যে 18 বছরের নিচে কোনো মেয়ে যদি কোনো ছেলের সাথে স্বইচ্ছাতে পালিয়ে যায়, তারপরও সেই ছেলেটিকে অপহরণের মামলা দেওয়া হবে। কিন্তু কেন? আমার প্রশ্ন হচ্ছে কেন? সে মেয়েটি তো সে স্বইচ্ছায় পালিয়ে যাচ্ছে। তার পরিবারও যদি সেখানে মেনে নেয়, তাহলে বাংলাদেশের আইনের এখানে সমস্যা কোথায়? সমস্যাই যদি হয়ে থাকবে, তাহলে যদি মেয়েটার বয়স পুষতে ১ থেকে ২ বছর যদি বাকি থাকে, তাহলে সরকার সেখান থেকে দায়িত্ব নিক। তার বাবা তো তার ভরণ-পোষণ করতে পারছে না। এরকম তো অনেক পরিবার আছে। তারা নিজের ইচ্ছাতে তার মেয়েকে ১৪, ১৫, ১৬, ১৭ বছর বয়সে বিবাহ দিয়ে থাকে। তাহলে এইখানে যদি তারা দায়িত্ব না নিয়ে থাকবে, তাহলে ১৮ বছরের নিচে কোনো মেয়েকে তার পরিবারকে বিবাহ দিতে বাধা কেন দেবে? যদি বাধাই দিতে হয়, বাংলাদেশের এই নিয়মটাও যদি চালু হয়ে থাকে যে ১৮ বছরের নিচে কোনো ছেলে-মেয়ে বিবাহ করতে পারবে না, তাহলে সরকারকে বাংলাদেশের আইনকে এটাও দায়িত্ব নিতে হবে, একজন মেয়ে সাবালিক হওয়া এবং না হওয়া পর্যন্ত দেশের আইন সেই মেয়েটার পরিবারের সাথে অর্ধেক, মানে অর্ধেক সময় তার দায়িত্ব নিয়ে রাখবে। তাছাড়া 18 বছরের নিচে কোনো পরিবারই, এবং আপনারা খেয়াল করে দেখেন অধিকাংশ পরিবার, অধিকাংশ বাবা-মা কিন্তু 18 বছরের নিচে তাদের ১৬-১৭ বছর বয়সে তাদের মেয়েকে বিবাহ দিয়ে থাকে। কারণ হঠাৎ করে একটা ভালো পাত্র আসে, ভালো পরিবার আসে, সেই সুযোগটা তার পরিবার হাতছাড়া করতে চায় না এবং সেই বয়সে তাদের বিবাহটা দিয়ে থাকে। কিন্তু এই বিষয়টা যৌক্তিক হলেও যে ১৮ বছরের নিচে কোনো মেয়েকে বিবাহ দেওয়া যাবে না, এটা কতটুক যৌক্তিক আমি জানি না। কিন্তু এই যৌক্তিকতা যদি বাংলাদেশের আইন প্রণয়ন যদি করতেই হয়, তাহলে ১৮ বছর নিচে সেই মেয়েটারও দায়িত্ব এবং অর্ধেক দায়িত্ব, বেশি না হলেও অর্ধেক দায়িত্ব নেওয়া উচিত বলে আমি মনে করি।